আমি স্বপ্ন দেখি যে আমি ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার বলার হব, এটাই আমার টার্গেট আর কি আপাতত। নীলফামারী থেকে আজকের এই সিলেট, জীবন যেখানে যেমন, আপনি তো খুশি এখন পর্যন্ত যে জার্নিটা হলো আপনার? খুশি, তবে আমার কাছে মনে হয়েছে যে মনে করেন সব কিছু ভালো হইলেও যদি ম্যাচটা আমরা জিতে বাইর করতে পারতাম তাহলে আরও অনেক খুশি লাগতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভারতের সঙ্গে আপনি সবসময় ভালো বোলিংটা করে থাকেন, ওদের বিপক্ষে মাত্র আপনার 16 বোলিং গড়। প্রথম দুটো ম্যাচে আপনার ভালো কেটেছে, যদিও দল হারলো। তো নিজের বোলিংটা আরও নিশ্চয়ই অনেক ভালো করার জায়গা দেখছেন। হ্যাঁ, অবশ্যই ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন ভালো পারফরমেন্স করলে কিন্তু ম্যাচ না জিতলে কিন্তু ভালো লাগে না আসলে নিজের কাছেও। তো দোয়া করবেন যেন ভালো কিছুই শেষ করতে পারি, ভালো কিছু দিয়েই। আবার হুট করে আপনার প্রথম প্রেস কনফারেন্সের কথা মনে পড়লো, মিরপুরে, সেখানে আমি ছিলাম। তো আপনি বলছিলেন যে আপনি হার্দিক পান্ডিয়ার মতো হতে চান, সে আপনার অনুপ্রেরণা। তো এখন পর্যন্ত মনে হচ্ছে কিনা যে পান্ডিয়ার মতো আপনি পারফরমেন্স করতে পেরেছেন? স্বপ্ন আছে, কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আপনার ক্যাপ্টেন সবসময় আপনাকে সাপোর্ট করে। তো দুদিন আগে তার সঙ্গে আমার কথা হচ্ছিল, সে বলছিল আপনার মারুফের জন্য একটু দোয়া করে, সে যেন খুব ভালো করে। ওই যে সেদিনের ছোট্ট মেয়েটা এখন একটু একটু বড় হচ্ছে, বাংলাদেশকে অনেকদিন সার্ভিস দিবে। তো এই যে ক্যাপ্টেনের বাহবা পাওয়া বা সবখানে প্রশংসা পাওয়া, সেটা নিশ্চয়ই একটা ভালো দিক দিয়ে। হ্যাঁ, অবশ্যই। জ্যোতি আপু, আমি একটু যদি কখনো খারাপ করি বা কোথাও যদি খারাপ কিছু করি, উনি সবসময় মানে ভালো বলে, যে সাপোর্ট করে, অনেক এত বেশি সাপোর্ট করে, মানে বলে বুঝাতে পারবো না। আসলে সম্প্রতি আপনার সবখানে প্রশংসা মিলছে, এমনকি আইসিসি থেকেও বেশ বাহবা পেয়েছে। তো এটা নিশ্চয়ই সামনের জন্য একটু অনুপ্রেরণা দেয়। হ্যাঁ জি, অবশ্যই। ভালো কিছু করলে সব জায়গা থেকে ভালো কিছুই আসে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ক্যারিয়ারটা সবে শুরু। তো বড় স্বপ্ন নিশ্চয়ই দেখেন যে একটা সময় আপনি বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হবেন বা আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নাম্বার যাবেন। তো এই ধরনের আসলে কী ধরনের স্বপ্ন আপনি নিজে দেখেন? আমি স্বপ্ন দেখি যে আমি ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার বলার হব, এটাই আমার টার্গেট আর কি আপাতত। আর আপনার ফিল্ডিংটা খুব ভালো। তো ফিল্ডিং নিয়ে আসলে কী কাজ করা হয়? ফিল্ডিং নিয়ে আমাদের ইমন স্যার আছেন, উনি সবসময় আমি স্যারকে বলি, স্যার আমাকে একটু টাফটা দিতে পারে, দেয় স্যার আমাকে। কারণ আমি মনে করি এমনি যদি ধরি, আবার সাইডে যে অনেকগুলো আসে, আর আমি যেহেতু একটু ফাস্ট দৌড়িতে পারি, তো আমাকে কাছে মনে হয় যে আমি ওইটা ট্রাই করলে হয়তো ওইটাও সেভ করতে পারবো। তো স্যারকে বলি, স্যার একটু টাফ দিবেন। ট্রাই করতে করতে সব কিছু সম্ভব হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার খুব বেশি সময় নেব না। আজকের ম্যাচের জন্য শুভকামনা, পুরো সিরিজের জন্য শুভকামনা। ভারফাক্তা ছিলেন আমাদের সঙ্গে, যিনি আসলে জানিয়েছেন নিজের বোলিং নিয়ে নিজের আশার কথা, নিজের স্বপ্নের কথা। বাংলাদেশের জার্সিতে তিনি আরও অনেক দিন ভালো পারফরমেন্স করুক, সেটাই বোধ হয় সবার চাওয়া। তবে সঙ্গে যে ব্যাপারটা একটু বলতে চাই, তিনি কিন্তু দুনিয়ার সেরা নাম্বার 1 বলার হতে চেয়েছে। স্বাভাবিক, বড় স্বপ্ন আপনাকে দেখতেই হবে। আপনি যদি ভালো ক্রিকেটার হতে চান কিংবা বড় হতে চান, তাহলে আপনার স্বপ্ন আকাশ ছোঁয়াই হতে হবে। তো মারুফাদের স্বপ্ন আসলে আকাশ ছোঁয়ার, সেই স্বপ্নের পথে মারুফা কাজ করে চলুক, চেষ্টা করুক, সেটাই বোধ হয় সবার চাওয়া। রিফাত এমির, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.